আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে অনেক দিন পর চলে যাচ্ছি আমার দাদু বাড়িতে। এখানে আমি রেডি হয়ে বসেছিলাম, আম্মুরাও রেডি হচ্ছে, কিছুক্ষণ পরই বেরিয়ে পড়ব। আমাদের মিনুর অনেক মন খারাপ ছিল, আমরা চলে যাচ্ছি। তাকে নেওয়া হচ্ছে না, কারণ হচ্ছে ও এখন 4 বাচ্চার মা। তো এখন আমরা যদি ওকে নিয়ে যাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, যার কারণে বাসায় রেখে যাচ্ছি। আর বাচ্চাগুলো এখনও অনেক ছোট, এখনও ঠিকভাবে 3 দিনও হয়নি। বাসায় খালামুনিরা ছিল, যার কারণে ওকে রেখে যাওয়া হচ্ছে। এরই মাঝে আমরা চলে এসেছি রাজাপুর বাজারে। আমার দাদু বাড়ি যেহেতু রাজাপুরে, ওখানকার এটা বাজার। তো ছোটোখাটো কিছু ভিডিও করেছি, সুন্দর করে একদমই ভিডিও করতে পারিনি, যা পারছি হাত দিয়ে সামান্য একটু ভিডিও করে রেখেছি। যাওয়ার সময় চোখে পড়লো যে একটা বিয়ে বাড়ি, তো বিয়ে বাড়িটা দেখে আমার অনেক সুন্দর লাগতেছিল, তো একটু ভিডিও করে রাখছি। এত সুন্দর লাগতেছে, মানে গ্রামে যে এত সুন্দর করে সাজানো হয় বিয়ে বাড়ি, আসলে অনেক সুন্দর লাগে। তো এটা একদম সকালের ভিডিও, যখন দাদুর বাড়িতে যাওয়ার পর সকালে উঠেছিলাম। আর এগুলো হচ্ছে খেজুরের রস, আমাদের জন্য একদম সকাল সকাল খেজুরের রস আনা হয়েছে। তারপর একটু বাইরে গিয়েছিলাম, শীতের সকাল আসলে অনেক সুন্দর। এটা হচ্ছে মসজিদের পাশে একটা অজু করার জায়গা। আর এই মসজিদটা ছোট ছিল কিন্তু অনেক সুন্দর ছিল দেখতে। গ্রামে আসলে একটা জিনিস লক্ষ্য করবেন যে কোলাহল একদমই নেই, মানুষের কোনো আওয়াজ, কোনো গাড়ির আওয়াজ একদমই পাবেন না। এখানে কত সুন্দর দেখুন গাছ লাগানো হয়েছে, শাকসবজি থেকে শুরু করে ফলের গাছ, সব গাছই এখানে লাগানো ছিল। গ্রামের মানুষের একটা ভালো দিক হচ্ছে তারা কখনো কিনে কিছু খায় না, তারা হচ্ছে তাদের চাষ করা বাগান থেকে সব কিছু পেয়ে থাকে। যেমন হচ্ছে মরিচ গাছ লাগালো, মরিচগুলো ওদের গাছ থেকে ওরা খাচ্ছে। তারপর মনে করেন শসা থেকে শুরু করে গাজর, বেগুন সব কিছুই তাদের হাতে লাগানো হয়, মানে তারা বাগান করে তারাই খায়। এটা হচ্ছে তাদের সবচেয়ে বেশি ভালো দিক, আর কিনে খাওয়া একদমই লাগে না। মসজিদের পাশে কিন্তু সুন্দর একটা মাদ্রাসা হচ্ছে, মাদ্রাসাটা অনেক বেশি সুন্দর লাগতেছে আমার কাছে। আর এটা এখনো কিন্তু কমপ্লিট করা হয়নি, এখনো মাত্র শুরু করছে। সবচেয়ে সুন্দর দৃশ্য কোনটি জানেন? যখন হচ্ছে মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা উজু করতে আসে পুকুরে, ওই দৃশ্যটা আসলে দেখার মতো। ঘরে এসে দেখতেছি আমার ফুফাতো বোন এসেছে, তো আমি তো অনেক খুশি ছিলাম। আর সাথে নিয়ে এসেছে অনেকগুলো চকলেট, সবাইকে ভাগ করে দিয়েছে। আমার ভাগে দেখুন কতগুলো চকলেট পড়েছে। শীত তো অনেক বেশি পড়তেছে, তো ভাবলাম যে বাইরে একটু আগুন জ্বালিয়ে নিই। তো এখানে আগুন জ্বালালাম, সবাই দুষ্টামি করতেছে, আমিও ওদের মতো ছোট হয়ে গিয়েছি, ওদের কিছু দুষ্টামি দেখে নিন।
সকাল সকাল উঠে দেখছি কতগুলো মাছ নিয়ে আসলো, মাশাআল্লাহ দেখতে অনেক ভালো লাগছে। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।